লেনদেন জীবন চলার পথে আমরা উপার্জন মানেই লেনদেন। যে আমরা যেভাবে উপার্জন করি, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, খামার বলেন, জমির কেনা বেচা বলেন, প্রতিনিয়ত আমরা জীবন চলতে উপার্জন করতে গিয়ে যাই করছি সব কিছু লেনদেন কিনা, কথা বলেন না? এই লেনদেনের মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এটা সংশোধন করা আপনার জন্য লাভ, বাধ্যতামূলক। এটা আপনার ইসলাহের অংশ, এটা আপনার তাজকিয়ার অংশ, এটা আধ্যাত্মিকতা, এটাই তরিকত, তরিকতের এটাও একটা অংশ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর শ্রেষ্ঠতম শাগরিদ ছিলেন ইমাম মুহাম্মদ, জগৎ বিখ্যাত আলেম। তিনজন খলিফা বাদশাহ ওনার ছাত্র ছিলেন, এত বড় আলেম ছিলেন। এই উনাকে একবার উনার জামানায় উনি ইসলামের প্রায় সকল বিষয়ে কিতাব লিখছেন। তো উনারে একদিন বলছে, হুজুর তাসাউফ, আধ্যাত্মিকতা, সুলুক, এই বিষয়ে আপনি কোনো কিতাব লিখলেন না? বললো, হ্যাঁ লিখছি তো। বলছে, কই, কোথায়? আমি যে কিতাবুল বুয়ু মুআমালাত, মানুষের লেনদেন সম্পর্কিত যেই কিতাবগুলো লিখছি, যেই অংশগুলো, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই তাসাউফ, এটাই সুলুক। অর্থাৎ কোনো মানুষের লেনদেন সঠিক, কোনো মানুষ হালাসা চলে, কোনো মানুষ জায়েজ না জায়েজ বাইসা চলে, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম আধ্যাত্মিকতা, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম সুলুক, তরিকত। বুঝেন না? এমনি তো আপনি করে বেসাদ ধরেন, কথা বুঝছেন না? এমনি খুব একটা বুজুর্গির বাপ, আপনি তো আপনার লেনদেনের মধ্যে সুদ, আপনার লেনদেনের মধ্যে 2 নম্বরই, লাভ হইল কি? আমাদের এই কুয়ানি, এটাদের অর্থ কি? কথা বলে। এই জন্য 3 নম্বরে প্রত্যেক মানুষের লেনদেন হালাল হারাম বাইসা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, আমার জীবনে আমার লেনদেন। আপনি যদি জমির কেনা বেচা করেন, তো এখানে হালাল হারাম কি জেনে নেওয়া ফরজ। আপনি যেই ব্যবসা, যেই চাকরি, যেই কামাই করেন, সব দিন না জানেন, আপনি যেই দোকানদারিটা করেন, এখানে হালাল হারাম কি কি, এটা জেনে নেওয়া আপনার জন্য ফরজ। ফরজ যে হুজুর আমার দোকানের মাল এই, আমারে কোম্পানি দেয় এমনে, আমার থেকে টাকা নেয় এভাবে, আমি এই কথাটা, আমার কোনটা হালাল কোনটা হারাম, আমারে যে বদনার লগে বালতি দেয়, বালতির লগে বদনা দেয়, বোঝেন না কথাটা? আমারে লোডার লগে বদনা দেয় ফ্রি, তো এটা হালাল না হারাম এটা জানার কোনো নিয়ম নাই না? এমনি কোম্পানি যেটা দেয় রে, কথা বলেন না কেন? আব্দুল সালাম ভাই কর না কেন? মানে দিন, আপনার ব্যবসা, আপনার যেটুকু, এটুকুর মধ্যে হালাল হারাম জেনে নেওয়া, এটা আপনার জন্য ফরজে আইন, ফরজে আইন। জমির লেনদেন, এই যে আমাদের সমাজে অহরহ আপনার বন্ধকের যেই নিয়মটা চলে আমাদের সমাজে, কোনো গুনাহ 1000 বছরও যদি চলে, তারপরও গুনাই, হারাম হারামই। এই যে আমাদের দেশে যে 20 শতক 30 শতক জায়গা আমি আপনারে দিলাম, আপনি আমারে 50,000 টাকা কি দিছেন? এর নিয়ম কি? বন্ধকের নিয়ম হইলো, আমাদের দেশের নিয়ম হইলো, যতদিন পর্যন্ত আমি এই টাকা শোধ করতে না পারবো, ততদিন পর্যন্ত ওই বেটা জমি এটা কি করে? চাষাবাদ করে ভোগ করে। এটা 100 হারাম, 100 হারাম, 100 হারাম, হারাম হারাম হারাম, এটা হারাম ব্যাপার। এটার থেকে যে টাকাটা কামাই খায়, হারাম খায়, শতভাগ হারাম। আপনি যদি বলেন, ওমা এই কথা তো আর শুনছিলেন না, আপনি শুনছেন, এটা আমার দোষ, আপনি শুনছেন না কেন? আপনি জিজ্ঞাসেন, কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করছিলেন নি যে হুজুর আমি যে জমির এই লেনদেন করব, একজন মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে জিজ্ঞাসিলেন? যদি বলেন না জিজ্ঞাসি, উনি আমারে হালাল কইছে, তো হে হুজুর রে এখন আমরা কোন, তার বিচার আমরা মিল্লা করি, সেই হে হুজুর কেডা? ফয়েজ ভাই নাকি? বলেন, জিজ্ঞাসাই তো করেন না। আর রাখো
তো হুজুরের কথা ধরলে চলতো না, সব কথা হুজুরের ধরিয়া ফাটতা না। আরে বাপু পন্ডিত মাতবুরি, হ্যাঁ, জিন্দিগি মানে চা দোকান, জীবন মানে বন বিড়ি, এই কদ্দুরি খাইয়া দাইয়া যাপ জীবন কাটাইলে এটাই জীবন। এই ভাত মাছ চাল ডাল ফাঙ্গাস তেলাফিয়া এই জীবন? আস্তাগফিরুল্লাহ। কবর, আখিরাত, পরকাল, এরপরে গাছের ফল এখনো পরিপক্ক হয় নাই, বেচা লাইলেন কারে জিগায়া। পুকুরের মাছ আপনি দেখেনও নাই, আপনার কোনো আন্দাজও নাই, আপনি কি সবটা মাইপা কেমনে হালাল ব্যবসা পন্থায় বেচা কিনা করতে হয় সম্পূর্ণ আন্দাজের উপরে বিক্রি করে ফেললেন। তো এটা হালাল হলো না হারাম হলো জিজ্ঞেস করছিলেন? এর কি কোনো মাসালা নাই? এটার কি কোনো নিয়ম নাই? এই জন্য বাপ মুআমালা 3 নাম্বার, লেনদেন সংশোধন করা চাই, ঠিক করতে হবে লেনদেন। 4 নাম্বার মুআশারাত, পারস্পরিক আচরণ। আমি একজন মানুষ, এই আমার সাথে এই পৃথিবীর যত মানুষ, কেউ আমার মা বাবা, কেউ আমার দাদা নানা, কেউ আমার স্ত্রী, কেউ আমার ছেলে মেয়ে, কেউ আমার ভাই বোন, কেউ আমার চাচা দাদা, কেউ আমার মামা ফুফা, কেউ আমার বন্ধু, কেউ আমার প্রতিবেশী, কেউ আমার পার্টনার, কেউ আমার সাথে একলগে সফরে গেছি, ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমার যেই সম্পর্ক, এই প্রত্যেকের সাথে কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা শরীয়ত থেকে, দিন থেকে, এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব। এবং সেই আলোকে আচরণ সংশোধন করা, এটা আমাদের ইসলাম সংশোধনের অংশ। আমার মা, আমার তার অধিকার আমার কাছে করবে, আমার জানা দরকার। আমার স্ত্রী, তার অধিকার আমার কাছে করবে। আপনি যে আপন স্বাস্থ্য ভাই, আপনার আপন ভাতিজা, আপন ভাই, তারে এই পরশু দিনও আমি এক জায়গায় মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব বক্তব্য দিছে আমার বয়ানের পরে মুনাজাতের আগটাই, উনি বলতেছেন আফসুস করে আপন ভাই, রক্তের ভাই, এই বেচারার ঘরের পাশ দিয়া শুধুমাত্র মানে 1 হাত জায়গা যদি দেয়, ওই পিছনের ভাইয়ের রাস্তা বাইর হইতে পারে, রাস্তা দিয়ে বাইর হইতে পারে, এ দেয় না, দিত না, ফেরে দিত না জায়গায়, 1 হাত জায়গা ছেড়ে দিবেন, প্রয়োজনে 30 বছর এটা লইয়ে মামলা করবে, দিত না। কিন্তু এবারে ওই 30 মাইল দূরে আরেকখানে গিয়া সেইখানে মাহফিলে বা মসজিদে অথবা কোনো জায়গায় কোনোখানে 30,000 টাকা দান কইরা একটা বিরাট স্লোগান লইয়া বাইতে যাচ্ছে, হ্যাঁ, জনাব অমুক 30,000, সবাই কইছে মার হাবা, হাবারে মার মার, মাশাআল্লাহ, খুশিতে মার হাবা লইয়া আইয়া করছে ভাই। ওই বেটার কপালে জুটে গেল, এখান থেকে বাড়ি চান্দিরাওয়ালার কপালে জুটে গেছে 30,000 টাকা। আপন চাস্তো ভাই 1 বিঘত জায়গা, তারে 500 টাকা দিলে, তারে 10,000 টাকা দিলে তার ছেলেটার ফর্ম ফিল আপ হয়ে যাইত। কথা বুঝছেন না? তার মেয়েটার বড় একটু উপকার হতো না, হাতের দিতাম, দরকার হলে সাবাই হালাই দিত। এটা কি ইসলাম? এটা দিন? তাইলে কার সাথে আমার আচরণ, হক কদ্দুর, এটা জানা চাই, জানা আছে। বন্ধু পাবে কদ্দুর, বাবা পাবে কদ্দুর, আচরণ। নবীজি বলছেন কিয়ামতের আলামত আতা আর রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। নবীজি বলছে আকসা আবাহু আদনা সাদিকাহু, কিয়ামতের আলামত বাবাকে দূরে সরিয়ে দেবে, বন্ধুকে কাছে টেনে। হ্যাঁ, অসংখ্য যুবক আজকে ইয়াং ছেলে পেলে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা জিন্দেগির সমস্ত উপার্জন সব কিছু বন্ধুদের পিছনে শেষ। কিন্তু বাবা ডাক দিল, তার সামনে 2টা মিনিটের জন্য বসতে তার রাজি না। বাবার সাথে সে দুশ্মনী, পরিবারের সাথে তার দুশ্মনী, কিন্তু বন্ধুদের সাথে তার গভীর মাথা। এটা তো ইসলাম না, এটা তো দিন না। তাহলে আমাদের পারস্পরিক আচরণ, কার সাথে আমার কি আচরণ, এটা ঠিক করা আমাদের জন্য জরুরি। আর সর্বশেষ হলো 5ম নাম্বার হলো আখলাক। প্রত্যেক মানুষের ভিতরে কিছু চরিত্র আছে,
মন্দ চরিত্র, উত্তম চরিত্র। যেমন হিংসা, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র, এটা দূর করা ফরজ। আবার মানুষের কল্যাণ কামনা করা, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র, এটা আনয়ন করা, নিজের মধ্যে এই মানসিকতা তৈরি করা, এটা আমার দায়িত্ব। কৃপণতা, এটা উত্তম না অপছন্দনীয়, এটা ত্যাগ করা।